বিয়ের পর থেকে একটা অন্যরকম প্রেমের জন্ম হয়। আমরা দুজন দুজনের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি। আমরা দুজন দুজনকে গিফট করেছি। শি ইজ লুকিং মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড। প্রিপারেশন সেরকম নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার গাল দুটো ভীষণ ব্যথা করছে, আর আমি যেহেতু অভ্যস্ত না এইভাবে এতগুলো ক্যামেরার সামনে, তাই জন্য প্রথম থেকে একটু আমি কনসিয়াস হয়ে গেছিলাম, বাট এখন ঠিক আছে, ইউজ টু। বাট হাসতে হাসতে ভীষণ গালটা ব্যথা করছে আমার এবার। আর দেব কি হেল্প করছে নাকি একেবারে যে যার মতো দায়িত্ব পালন করা হচ্ছে? না, আমি হাসতে ইমোশনালি হেল্প করি, কিন্তু গাল ব্যথা হয়ে গেছে, আমি মানে তার কি ব্যবস্থা টিপে দেবো। আর সকাল থেকে কি কি রিচুয়ালস হলো আজকে? সকাল থেকে আজকে প্রচুর ঝুঁকি গেছে। আমরা দুজন দুজনের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি, একজন নেয়নি, দুজন দুজনেরটা নিয়েছি, তো সেটা একটা। তারপর আমাদের হাফ অফ দ্য ডে মেকআপ করতে গিয়েই কেটে গেছে। তারপর ওর কেটেছে। আই এম সো গুড লুকিং, আমার মেকআপ এত লাগে না, সো আই জাস্ট টুক 3 মিনিটস না আরো কম লাগে বলছি, ওইসব ফালতু কথা। ভাত কাপড়ের সাথে আর কি কি দায়িত্ব নিতে আমাদের হয়েছে? রিচুয়ালসে যেটা থাকে যে বলা হয় যে ছেলেরা ভাত আর কাপড় হাতে দিয়ে বলে যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তো আমরা যেটা ডিসাইড করেছিলাম সেটা বলেছি কি আজ থেকে আমরা দুজনে ভাত কাপড়ের দায়িত্ব ভাগ করে নিলাম। একদম, সেটা হওয়া উচিত। এখন ইকুয়ালি আমাদের দুজন, মানে সবাইকে, মানে একজনের জন্য খুব ডিফিকাল্ট, তাই জন্য দুজন দুজনেরটা নেওয়াটা বেশি ইজি আমার মনে হয়। আর রাত্রিবেলা কি কোনো গিফট আছে, মানে গিফট? রাত্রের টুইস্টটা মানে পাবলিক করে দিলে তো মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, গিফটের টুইস্ট, গিফট রাত্রের টুইস্টটা তোমরা বছর দুয়েক পরে টের পাবে। ও এখনই অ্যানাউন্স করে দিচ্ছে? না, সেটা আবার আলাদাভাবে এক্সক্লুসিভ আপডেট আসবে। আচ্ছা, আজকে যদি স্পেশাল কি কি গান রাখা হয়েছে? গান সেইভাবে রাখা হয়নি। গান তো আমাদের বন্ধু বান্ধব আছে, ফ্যামিলি আছে, তোমরা আছো। আমরা রাত্রে একটা আসর নিয়ে বসবো, যাতে বিভিন্ন রকম জিনিস থাকবে, গান থাকবে, কীর্তন থাকবে, ঠিক আছে, বিভিন্ন সেনাকর্মীরা থাকবে, সেনার ব্যবস্থা থাকবে, সমস্ত কিছু থাকবে। বন্ধু বান্ধব সবাই মিলে আমরা আড্ডা দেবো, তখন আমরা গান বাজনা করবো। তখন তোমরা যদি পারো একটু লাইভটাই বেশো, সবাই যাতে জনতারাও, মানে আমাদের দর্শকরাও যাতে আমাদের সাথে সামিল হতে পারে। আমরা দুজন দুজনকে গিফট করেছি, এটাই হচ্ছে বেস্ট, এটাই সবথেকে বড় গিফট। আচ্ছা, কোনো কমপ্লিমেন্ট দিয়েছো? হ্যাঁ, কমপ্লিমেন্ট? শি ইজ লুকিং মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড টুডে। থ্যাংক ইউ। বরকে তোমার বরকে হ্যাঁ, মোস্ট হ্যান্ডসাম। বিকজ আমি একটু আগে সেটাই বলছিলাম যে এই ড্রেসটা বানাতে দেওয়ার সময় আমি যেভাবে ওকে ভিজুয়ালাইজ করেছিলাম এক্স্যাক্টলি ওরকমই লাগছে। তো হ্যাঁ, ভীষণই ভালো লাগছে। এই যে কি বলছে পেছন থেকে, হানিমুন প্ল্যান কি হয়েছে? হ্যাঁ, হানিমুনের কি প্ল্যান হয়েছে? হানিমুনের এখনো কোনো প্ল্যান হয়নি। আমরা যেহেতু দুজনেই জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, তো ভাই বোন পুরো পরিবার মিলে আমরা যেখানেই যাই, মানে প্রি ওয়েডিং করতে গেলেও সেখানে আমরা পুরো পরিবার বন্ধু বান্ধব নিয়ে যাই। হানিমুনেও তাই প্ল্যান আছে, যেখানেই যাবো ঝুন্ডে চলি আমরা, সবাই একসাথে দল বেঁধেই যাবো। এখনো কিছু প্ল্যান হয়নি, আর পারলে তোমাদেরকেও নিয়ে যাবো, তোমরাও যাবো। মেগা কভারেজ হবে, মেগা কভারেজ, লাইভ নিউজ আপডেট, এক্সক্লুসিভ লাইভ কভারেজ। যখন প্রেমের স্বীকৃতি পায় তখন কি খানিকটা অনুভূতি চেঞ্জ হয় নাকি কিরকম হয় সেই জিনিসটা? ইন্টারডিপেন্ডেন্সি আরও বেড়ে যায় একে অপরের উপর, মানে কি বলে ওটাকে, ইমোশনাল একটা তখন একটা ইমোশনালি একটা একে অপরের প্রতি নির্ভরশীলতাটা অনেক বেশি বেড়ে যায়। এবং কি হয় যে বিয়ের পর থেকে একটা অন্যরকম প্রেমের জন্ম হয়। একসাথে থাকার, মানে বন্ধু ছিল, প্রেমিক ছিল, মাঝে ভাঙন হয়েছে, আবার ক্ষমাপ্রার্থী হয়ে ঠিক হয়েছে। ইটস এ লং স্টোরি, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্স করেছিলাম। তো এই বিয়ের পর থেকে আবার একটা নতুন জার্নি শুরু হয়, এবং আমার মনে হয় যে এইটাও একটা অন্য ধরনের প্রেমের গল্প, যেটা আমার জীবনে নতুন এক্সপিরিয়েন্স একটা নিয়ে আসবে। এবং যেহেতু আমার ছোটোবেলার বন্ধু, আমরা একসাথে এতটা জার্নি পেরিয়ে এসেছি, তো আগামীতেও যেন পেরোতে পারি। তোমাদের ভালোবাসা, দর্শকের ভালোবাসা, সেটা যেন পার করতে পারি।